পাকিস্তানের নতুন বন্ধু বাংলাদেশ, ভারতের নতুন শত্রু বাংলাদেশ, তারাও রীতিমতো থরহরিকপ্প। কোনোভাবে কোনো হিন্দুদের উপর যেন আক্রমণ না হয়। কাশ্মীরের বৈশান ভ্যালির যে হামলা, সেই হামলায় পাকিস্তানকে যে সবক বা শিক্ষা দেওয়া হয়েছে, বাংলাদেশকেও সেই শিক্ষা দেওয়া হবে না তো? বাংলাদেশ কিন্তু ভারতের চুটকির খেলা। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা খবর, যেদিকে আমরা সারা দিন নজর রেখেছি, যে পাকিস্তান এই যে গুরুতর হামলা করার চেষ্টা করলো ভারতে, সেই হামলা অবশ্য প্রতিহত করা হয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, পাকিস্তানের এই যে হামলা, সেই হামলাকে প্রতিহত করে ভারত তার হামলা প্রত্যাঘাত করেছে। এবং এই যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে রীতিমতো পাকিস্তান একেবারে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে। এবং ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের থেকে যে খবর এসে পৌঁছচ্ছে, সেটা যথেষ্ট চিন্তার। রীতিমতো ভারতের ভয়ে, এবং ভারত যে রণংদেহী রণমূর্তি আকার ধারণ করেছে, তার ভয়ে পাকিস্তান রীতিমতো যেরকম থরহরিকম্প। পাকিস্তানের নতুন বন্ধু বাংলাদেশ, ভারতের নতুন শত্রু বাংলাদেশ, তারাও রীতিমতো থরহরিকম্প। কেন আমি কথা বলছি? আমরা দেখেছি কাশ্মীরের বৈশান ভ্যালিতে গত মাস অর্থাৎ 22শে এপ্রিল যে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হিন্দু নিধন করা হয়েছিল। 26 জন পর্যটক, অর্থাৎ সমস্ত পর্যটক, হিন্দু পর্যটককে যে হত্যা করা হয়েছিল, তার মধ্যে একজন অবশ্য মুসলিম ছিলেন। কিন্তু এই যে পর্যটকদের হত্যা করা হয়েছিল, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হিন্দুদের হত্যা করা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে যে অ্যাডভাইজারি জারি করা হলো, বাংলাদেশের সমস্ত থানা পুলিশের তরফ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে কোনোভাবে কোনো হিন্দুদের উপর যেন আক্রমণ না হয়, এবং কোনো হিন্দুদের যাতে সমস্যা না হয়, এবং কোনো রকমভাবে বাংলাদেশের যারা হিন্দু, তাদের বাড়িঘর হামলা বা তাদের কোনো রকমভাবে যাতে কোনো সমস্যা না হয়, পাশাপাশি সীমান্ত লাগোয়া এলাকা থেকে কেউ যেন কোনো প্ররোচনা দিতে না পারে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশকে। কিন্তু হঠাৎ আমার প্রশ্ন, কেন বাংলাদেশের এরকম একটা অ্যাডভাইজারি, এবং কেন এরকম একটা চিন্তাভাবনা করছে বাংলাদেশ? তার কারণ হিসেবে যদি দেখা যায় যে প্রাথমিকভাবে এই যে হিন্দুদের উপর যে হামলা, সেই হামলার ফলে ভারত যে প্রত্যাঘাত, যে একেবারে বেছে বেছে ধর্মীয় যে হত্যা করা হয়েছে, তাদের সঙ্গে যে জঙ্গিগুলো জড়িত, সেই জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করা হয়েছে, মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ভয় পাচ্ছে। তার কারণ, বাংলাদেশে এতদিন ধরে যে হিন্দু নিধন যজ্ঞ চলেছে, যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের মারধর থেকে শুরু করে বিভিন্ন হিন্দুদের রীতিমতো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কিংবা বিভিন্ন হিন্দুদের দেখেছি আমরা যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দেখেছি হিন্দুদের মারধর। এই চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা যদি বলা যায়, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে আটকে রাখা, ঠিক এই বিষয়গুলোর কিন্তু পরিষ্কার হয়েছিল যে বাংলাদেশে কয়েকদিন আগেই যেটা দেখা গিয়েছিল, যে আমাদের পড়শি দেশ বাংলাদেশে এই হিন্দু নিধন বা হিন্দু অত্যাচারকে নিয়ে কিন্তু রীতিমতো গোটা বিশ্বের কাছে একটা নজির সৃষ্টি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে কাশ্মীরের বৈশান ভ্যালির যে হামলা, সেই হামলায় পাকিস্তানকে যে সবক বা শিক্ষা দেওয়া হয়েছে, বাংলাদেশকেও সেই শিক্ষা দেওয়া হবে না তো? ঠিক এই ভয়েই রীতিমতো বাংলাদেশ নিজেদের গুটিয়ে সেফ সাইড করার চেষ্টা করলো, এবং যাতে করে পাকিস্তানের উপর যে মিসাইল হামলা হয়েছে, যাতে পাকিস্তানের করাচি সহ, ইসলামাবাদ সহ 16টি সহ প্রায় ধূলিসাৎ, এবং রীতিমতো সেনাপ্রধান গ্রেফতার, একটা গৃহযুদ্ধের পরিস্থিতি, টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতি পাকিস্তান। ঠিক সেই সময়ে বাংলাদেশের যে অ্যাডভাইজারি, সেটা কিন্তু যথেষ্ট উদ্বিগ্নের। কারণ সাধারণ যারা মানুষ এবং সাধারণ যারা হিন্দু কিংবা যারা এক্সপার্টরা রয়েছে, তাদের অভিযোগ বা তাদের বক্তব্য যে এই যে বাংলাদেশে এই যে অ্যাডভাইজারি, যে কেন হিন্দুদের উপর যেন কোনো অত্যাচার না হয়, এই অ্যাডভাইজারি কেন আগে গ্রহণ করা হলো না? তার কারণ, এই অভিযোগ যখন আসছে, তখন একটা প্রশ্ন, এই উত্তরও আসছে যে বাংলাদেশ এখন ভয় পাচ্ছে। তার কারণ, কোনোভাবে এই হামলা যদি বাংলাদেশের উপরেও হওয়া শুরু হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু রীতিমতো ধূলিসাৎ হয়ে যাবে। আমরা সবাই জানি বাংলাদেশ রীতিমতো অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলছে। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এক প্রকার কয়েকদিন আগেই বলেছেন যে তারা যুদ্ধের প্রস্তুতি করছে। কিন্তু এই যে যুদ্ধের প্রস্তুতি, কাদের সঙ্গে যুদ্ধ করবে তারা? ঠিক এই জায়গায় ভারত কিন্তু দেখেছে যে পাকিস্তানের সহযোগিতা করছে বাংলাদেশ, এবং পাকিস্তানের সহযোগিতা করে ভারতের যে 7 সিস্টার্স দখল, সেই দখলের কথাও বলেছে ইউনূসের প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ইউনূস এবং তার প্রধান উপদেষ্টা জেনারেল মনির ফকির, তিনি কিন্তু এই কথা বলেছেন যে 7 সিস্টার দখল করবো। তো ফলে এই ভারতের এই যে প্ল্যানিং, ভারত কিন্তু কোনোভাবে সেই 7 সিস্টার দখলের মন্তব্যকেও কিন্তু কোনোভাবে হালকাভাবে নেয়নি, এবং সেইটা বুঝতে পেরেই, সেটা টের পেয়েই বাংলাদেশ কিন্তু বুঝতে পেরেছে কোনোভাবে যদি এই হামলা তাদের উপর হয় তাহলে ধূলিসাৎ হয়ে যাবে বাংলাদেশ। মানে এটা সবাই জানি যে বাংলাদেশের যে জনসংখ্যা বা যে আয়তনের দেশ, পশ্চিমবঙ্গের থেকে সামান্য বড় দেশ, ফলে কোনোভাবে তারা ভারতের কাছে টিকবেই না, এটা সবাই আমরা জানি। ফলে সেই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু খুব সতর্ক এবং নিজেদেরকে সেফ গার্ড করার জন্য এইরকম একটা নির্দেশিকা দিয়ে সেফ গার্ড করার চেষ্টা করছে। কিন্তু এই গোটা পরিস্থিতিতে বাংলাদেশ যদি কোনোভাবে ভারতের উপর আক্রমণ করে বা ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করে, যেটা আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের এই যে ইউনূস আসার পর ইউনূসপন্থীরা তারা কিন্তু ভারত বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছিল মনে। ফলে ভারত কিন্তু প্রস্তুত থেকেছে এবং ভারতের এই সময় যে অতি প্রস্তুততা দেখেছি আমরা, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। S-400-এর মতন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পাকিস্তানের সমস্ত হামলা প্রতিহত করেছে এবং করাচি সহ 16টি শহরকে ধূলিসাৎ করে দিয়েছে, এক প্রকার বিমানবন্দর ধূলিসাৎ। সেই পরিস্থিতিতে বাংলাদেশ নিজেদের সতর্ক করলো এবং নিজেরা সেফ সাইড থাকার চেষ্টা করছে, কারণ সবাই জানি আমরা বাংলাদেশ কিন্তু ভারতের চুটকির খেলা। তো গোটা পরিস্থিতিতে ভারত কিন্তু প্রস্তুত, ভারত কিন্তু যে কোনো মূল্যে যে কোনোভাবে শত্রুদের একদম দমন করবেই এবং সন্ত্রাসবাদ দমন করবেই। গোটা পরিস্থিতিতে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।